আজকে যদি এটা গানের মঞ্চ হতো, দেখতেন সেই আসর থেকে নিয়ে কত হুড়াহুড়ি শুরু হইতো, নাকি বলেন? আসলে কি এটা বাংলার জমিনে 85% মুসলমানের দেশে এখনো কোরআনের মাহফিল শূন্য অবস্থায় থাকে, আর নর্তকীদের নাচ গানের মজলিসে এখনো হাজার হাজার যুবকের সমাগম, হুড়াহুড়ি চলছে কিনা চলছে বলেন? তাহলে এদের বিচার হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। মুসলমানের নামে মুসলমানদের কাতারে নাম দিয়েছ, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছো। আজকে মুসলমান নির্যাতিত হচ্ছে, আজকে মুসলমানদের মসজিদ ভাঙানো হচ্ছে, আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে, আজকে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে, তবুও বাংলার মুসলমানের এখনো ঘুম শেষ হয় নাই, এখনো ঘুম শেষ হয় নাই। এটা হলো বাংলাদেশের মুসলমান। যারা ঘুমাচ্ছেন ঘুমান, একদিন তোমারও ঘুম ভেঙে যাবে, অবশ্যই ঘুম ভাঙাবে। কে ঘুম ভাঙাবে? যখন উপর থেকে বোমা বর্ষানো হবে, যখন রাইফেলের গুলি চালানো হবে, যখন মুসলমানদের উপরে বৈদেশিক নজর যেহেতু পড়েছে, পাশের দেশ ভারত থেকে চক্রান্ত চলছে, এই বাংলাদেশটা কিভাবে শেষ করে দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, তার ষড়যন্ত্র চলছে কি চলছে না? কি আপনারা পেপার পত্রিকা দেখেন না? আপনারা বাংলাদেশের খবর জানেন না? ভারতে কি চলছে দেখতেছেন না? মসজিদগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, মসজিদে মানুষ নামাজ আদায় করার জন্য যাচ্ছে, সেখানে মানুষদেরকে নামাজরত অবস্থায় পিটানো হচ্ছে। এইগুলো চলছে কি চলছে না? এখনো মুসলমান ঘুমাচ্ছে, এখনো মুসলমান ঘুমাচ্ছে, মুসলমানদের এখনো ঘুম শেষ হয় নাই। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবিগণ এবং মুমিনদের স্ত্রীগণদেরকে বলে দিন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা যেন ঘরের মধ্যে থাকে, ঘরের বাইরে না যায়। আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে মা বোনেরা রাস্তাঘাটায় চলাচল করত, মা বোনেরা এইভাবে যেন তারা চলাচল না করে। এ কথাটা কার? মহিলাদেরকে আল্লাহ কোথায় থাকতে বলছে? জোরে বলুন কোথায়? ঘরের মধ্যে। বুয়ুতুন বাড়ির মধ্যে। বলেন কোথায়? বাড়ির মধ্যে। এখন মহিলারা চলে কোথায়? এখন কোথায়? রাস্তাঘাটায়। আল্লাহর এই আইন যদি মহিলাদের পছন্দ না হয়, তাহলে ওদের উপরে গজব হবে দুনিয়ায়, আর পরকালে হবে আযাব। দুনিয়াতে হবে গজব, আর পরকালে হবে আযাব। জোরে বলুন, দুনিয়াতে হবে গজব আর আখিরাতে হবে আযাব। ঠিক না বেঠিক? বলেছেন কে? আল্লাহ বললেন, মহিলারা তোমরা ঘরে থাকো, ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে কাজকর্ম করো, স্বামীর খেদমত করো, বাচ্চাদেরকে প্রতিপালন করো, বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, ঘরের কাজ আঞ্জাম দাও। এইটা হলো কার কাজ? মহিলাদের কাজ। আর পুরুষের কাজ হলো মাঠের কাজ, বাইরের কাজ, শক্তিশালী কাজ। এখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যে নাজিল করেছেন, মহিলাদের সুবিধার জন্য না অসুবিধার জন্য? বলেন, সুবিধার জন্য অসুবিধার জন্য? সুবিধার জন্য, যাতে মহিলারা সুবিধায় থাকে, আরামে থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে আয়াত নাজিল করেছেন যে তোমরা ঘরের মধ্যেই থাকো। এখন মহিলারা শুধু বাইরেই যাবার চায়,
মহিলারা বাইরে যাওয়া চায়। এরা বলে থাকবো না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ থাকে, কেমনে করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এরাও মনে করতেছে যে আমরাও এইভাবে ঘুরবো। বলেন মহিলাদের উপরে আল্লাহ রহমত করছেন না গজব নাজিল করছে? গজব তো নিজেই টানি নিচ্ছে, নাকি বলেন? গজব নিজেই টানি নিচ্ছে। এরপরে মহিলারা রাতের অন্ধকারে একাই চলাচল করলে ভালো না খারাপ? খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা ঘরের মধ্যে থাকো। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো সেই সময়ে যেভাবে মহিলারা চলাচল করত, আর সেই সময় মহিলাদের কোনো সম্মানও ছিল না। সেই সময়ের মানুষ মহিলাদেরকে কোনো ধরনের সম্মান দিত না। এমন এক পর্যায়ে ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগের মা বোনদের অবস্থা। সেই সময় ছিল উকাজের মেলা, কুকাজের মেলা বসানো হতো। বর্তমান সময়ে এই মেলা শুরু হয়েছে, হয়েছে কি হয় নাই? কুকাজের মেলা শুরু হয়েছে কি হয় নাই? এই যে জায়গার মধ্যে যাত্রাপালা শুরু হইল, এগুলা কুকাজের মেলা না সুকাজের মেলা? বলেন কুকাজের মেলা না সুকাজের মেলা? আজকে মা বোনদেরকে মঞ্চে উঠাইয়া অর্ধ উলঙ্গ অবস্থায় তাদেরকে নাচানো হচ্ছে, তাদের দ্বারায় মানুষ আনন্দ লাভ করতেছে। বলেন কে? মুসলমান না অন্য জাতি? মুসলমান জাতি আজকে এই কাজ করতেছে। আর তখনকার যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে এরকম কাজ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে মহিলাদের সম্পর্কে বলেছেন তোমরা পর্দার মধ্যে থাকো। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা সমাজে বিচরণ করিও না, রাস্তাঘাটে চলাচল করিও না। এইটা তোমাদের জন্য নিরাপদ নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিরাপদ রেখেছি তোমাদের বাসস্থান। মহিলাদের নিরাপদ স্থান কোথায়? বলেন কোথায়? বাসস্থান। আজকের মহিলারা বলতেছে সমান অধিকার চাই। কি চাই? সমান অধিকার চাই। আহাম্মকের দল। সমান অধিকার। সমান অধিকার নিতে হলে তো তোমার মরণ হবে আগে, ঠিক না বেঠিক? সমান অধিকার নিতে হলে কার মরণ হবে আগে? মহিলাদের মরণ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ জামানায় একটা ফিতনা, এমন একটি খারাপ পর্যায়ে আসছে যেটা দেখে, যেটা চিন্তা করে আমার খুবই খারাপ লাগে। এমন একদিন, এমন এক সময় আসবে যখন মহিলারা পোশাক পরবে, কিন্তু ওই পোশাকটা পোশাক না, এমন এক ধরনের পোশাক আসে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পোশাক পরবে আবার সেটা পোশাক না, সেটা কোন ধরনের পোশাক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা দুই ধরনের পোশাক হবে। একটা হবে এমন চিকন কাপড়ের পোশাক যেটা পরলে মা বোনদের শরীরটা ভিতরে কিরকম সম্পূর্ণটা দেখা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা হলো মোটা কাপড়ের পোশাক, যেটা পরলে মহিলাদের কোথায় চুয়াডাঙ্গা, আর কোথায় হলো তোমার বঙ্গোপসাগর, আর কোথায় হলো আফ্রিকার জঙ্গল, সব কিছু পরিষ্কার বোঝা যাবে। এইরকম অবস্থা হবে। এইটাও এক ধরনের পোশাক। এইরকম পোশাক পরে কি পরে না? এমন টাইট ফিট পোশাক যেটা পরলে আর পরিমাপ করার প্রয়োজন নাই। এ মহিলার শরীরে কতটুকু মাংস আছে, হাড় আছে, সব কিছু বোঝা যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক ধরনের একটা সময় আসবে যখন মানুষ কাপড় পরবে, কিন্তু সেটা কাপড় পরিধান করা নয়, সে কাপড় দিয়ে তাদের পর্দা রক্ষা হবে না। এখন মহিলারা বোরখা পরে। বোরখাটাও এক ধরনের ফ্যাশন। বোরখাটাও এক ধরনের ফ্যাশন।
এমন ভাবে বোরখা পড়ছে মানে মাঝখানে টাইট করে দিছে কোমরটা, পাছার মাংস কতটুকু এটা যেন বোঝা যায়, পাছার মাংস কতটুকু এটা যেন বোঝা যায়, সামনের হেডলাইট কত বড় উঁচা নিচে সব যেন বোঝা যায়, ঠিক না বে ঠিক? আর আজকের যুব সমাজ এইগুলো দেখে টিটকারি করে, ইনসাল করে, আর এদেরকে দেখার জন্য আজকের যুব সমাজ তাদের পিছে পিছে ঘুরে ঘুরে কি ঘুরে না। আজকের যুব সমাজ ধ্বংসের কারণ একমাত্র কারণ হলো এই বেহেয়াপনা, নির্লজ্জতা আর বেপরদা, ঠিক না বেঠি? আজকে মুসলমান মা বোনদেরকে অবশ্যই পর্দা করতে হবে, নির্লজ্জভাবে রাস্তাঘাটায় চলতে দেওয়া যাবে না। বলেন আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে না নাই? আপনার মা বোন যদি রাস্তায় ধর্ষিত হয়, আমার মা বোন যদি রাস্তায় ধর্ষিত হয়, 31st নাইট, এই ডিসেম্বর মাস, এই ডিসেম্বরের শেষে 30 তারিখে রাত 12টার পরে নাইট ক্লাবে নর্তকীদেরকে নিয়ে নাচানো হবে, মদ গাঁজার আসর হবে, সেখানে মদ খাওয়ার পরে যুবকেরা মাতাল হবে আর নারীদেরকে নিয়ে নষ্টি ভষ্টি করবে। এই বাংলার জমিনে 85% মুসলমান, এই দেশে যদি আজকের মা বোন ধর্ষিত হয়, এটার জবাব দিতে হবে মুসলমানদেরকে, ঠিক না বেঠি? আমরা কি চাই মা বোনেরা লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক, বেজ্জতি হোক? এটা কি আমরা চাই বলেন? আমরা কেউ চাই না। আমরা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার মা আমার বোনকে আমি হেফাজত করব, তারা যেন এইভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগের মা বোনদের মতো বাইরে ঘোরাফেরা না করে।